ভেজাল ওষুধ, ঠিক এই কথাটি যখন আমরা বারবার শুনি বা বহুবার শুনি, তখন মনে হয় যেন হ্যাঁ, এই প্রক্রিয়াটাই বোধহয় অনেকে উদ্বিগ্ন এই প্রক্রিয়া। কারণ যারা ওষুধ কেনেন কিংবা ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি থাকে জীবনে এবং অবশ্যই বাঁচার লড়াইয়ে। সেদিক থেকে আমরা রাজ্যের ড্রাগ কন্ট্রোলার কি কাজ করছে বা ডেপুটি ড্রাগস কন্ট্রোলার এই সময়ের মধ্যে কি উদ্যোগ গ্রহণ করেছে, আগামীর জন্য কি পরিকল্পনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো তার কথা। তার পাশাপাশি মানুষকে সচেতন করার উপরও উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কেউ যদি মনে করে যে তিনি ওষুধ কিনে বা ওষুধ কেনার পর তিনি লাভবান হচ্ছেন না বা ক্ষতির শিকার হচ্ছেন, অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে, এবং তিনি যে চিকিৎসকের পরামর্শে ওষুধ ক্রয় করলেন তারপর সেই ওষুধ সত্যি সত্যি কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এখন নাগরিকরা যিনি ওষুধ সেবন করছেন বা ওষুধ ক্রয় করছেন তিনিও চেষ্টা করলে অ্যাপসের মাধ্যমে সবকিছু যাচাই করে নিতে পারেন, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারেন। সেদিক থেকে রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কি বলছেন, মানুষকে সচেতন করা সহ নানা বিষয়ে আমরা কথা শুনবো। রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহার বক্তব্য PB24 এর সঙ্গে তিনি নানা বিষয়ে কথা বলেছেন। অ্যাওয়ারনেস তো আমাদের ওয়েবসাইট আছে, আমরা যেমন নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এইগুলি আমরা ওয়েবসাইটে পাবলিশ করি। তাছাড়া আমরা প্রেস রিলিজও দেই। তো পাবলিক নতুন ভাবে আমরা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেডিসিন গুলি ওয়েবসাইটে আমরা দিয়ে দিই। এরপরেও এই মাস থেকে আমরা শুরু করেছি পাবলিক অ্যাডভাইজারি, পাবলিককে অ্যাওয়্যার করা। ওয়েবসাইটে দিলাম, হয়তো ইন্সপেক্টররা গিয়ে দোকানে ইন্সপেকশন করলো ওই মেডিসিন পাওয়া যায় কিনা, কিন্তু জেনারেল পাবলিক তো আর জানবে না। সেই কারণে আমরা পাবলিক অ্যাডভাইজারি, আমরা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাচ নাম্বার সহ ডিটেইলস দিয়ে দিই মেডিসিন। আর পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমরা বলি নট টু before purchase of any medicines please check this medicine. নতুন ভাবে ইন্ট্রোডিউস করেছি পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য। হ্যাঁ, আমাদের এইগুলির ক্ষেত্রে আমাদের আরো একটি সুবিধা হলো, আমাদের যে ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA দিল্লি, তো ওরা প্রত্যেকটি স্টেটে একটা ত্রিপুরা PMRO প্রাইস মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট স্থাপন করা হয়েছে। তো আমাদের ত্রিপুরা PMRO আছে, ওরা যাচাই করে ওষুধের দাম কিভাবে রাখে বা বেশি রাখে কিনা। ওইগুলিতে শিডিউল ড্রাগস আছে, নন শিডিউল ড্রাগস আছে, সেইগুলির ওরা যদি দাম বাড়ায়ও তো বছরে কত বাড়ানো হয়েছে সেইগুলির উপরে পুঙ্খানুপুঙ্খ ভাবে ওরা নজরদারি করে। আমরা তো যেহেতু আমরা রেগুলেটরি স্টাফস, আমাদের যারা ইন্সপেক্টিং অফিসার ড্রাগস আছেন তারা রেগুলার ইন্সপেকশন করেন। আর আমাদের কিন্তু চেকলিস্টও আছে কোন কোন বিষয়ের উপরে কিভাবে ইন্সপেকশন করতে হয়। তাছাড়া কালেকশন অফ স্যাম্পল, এটাও খুব ইম্পর্টেন্ট একটা। আমরা শুধু ট্রেড থেকে না, গভর্নমেন্ট যত ইনস্টিটিউশন আছে ওইখান থেকেও আমরা স্যাম্পল নিই। তো আমাদের আমরা যদি পরিসংখ্যান দেখি, এই বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস অব্দি আমরা স্যাম্পল কালেকশন করেছি 704, আর নাম্বার অফ স্যাম্পল টেস্টেড 887, আর এর মধ্যে গত 4 মাসে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিক্লেয়ার করা হয়েছে 5টি স্যাম্পলকে। আর আমাদের যেগুলি লাইসেন্স প্রেমাইসেস আছে, সেলস প্রেমাইসেস, ওইগুলি যেমন হোলসেল থাকে, রিটেল থাকে, তো আমরা সাসপেনশন হয়েছে গত 4 মাসে 104টি দোকান, আর ওয়ার্নিং দেওয়া হয়েছে 37টি দোকানের উপরে। তাছাড়া আমাদের রেগুলার ইন্সপেকশন তো চলছেই। তাছাড়া আমরা যেগুলি যেমন হ্যাবিট ফর্মিং ড্রাগস, এখন পেন্টাডল, বিডি সিরিঞ্জ, এইগুলির উপরেও খুবই নজরদারি চলছে আমাদের। এগুলি কি হ্যাবিট ফর্মিং এর উপরে? হ্যাবিট ফর্মিং এগুলি ডিপেন্ড করে। এখন যদি বিডি সিরিঞ্জ বা হ্যাবিট ফর্মিং, হসপিটালের সামনে কোনো দোকান যদি 2টা সিরিঞ্জ, আমরা কিভাবে করি
ওদের পারচেজ গুলি দেখি, সেলস দেখি, তাছাড়া স্টকে প্রেজেন্ট স্টক কত থাকে এইগুলি আমরা যাচাই করি। এর মধ্যে হয়তো দেখা গেল একটা কি দুইটা সিরিঞ্জ বিক্রি হয়েছে, বিডি সিরিঞ্জ উইদাউট ক্যাশনাম। তো এইগুলি ওদের শৌকস করা হয়। শৌকসের পরে যদি ওরা দেখাই যে জেনুইন কারণ, অনেক সময় বিজি বিজি থাকে, সেই কারণে দেওয়া হয়নি, বা সেই ক্ষেত্রে আমরা একটু কনসিডারেশন করি। কিন্তু যদি দেখি যে 10টা বিডি সিরিঞ্জ বা 15-20টা বিডি সিরিঞ্জ বা 100টা বিডি সিরিঞ্জের ওরা হিসাব দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আমরা সাসপেনশন করি। আপনারা শুনলেন সেখানে ডেপুটি ড্রাগস কন্ট্রোলারের বক্তব্য, তারা কি করছেন এবং কি উদ্যোগ নিয়েছেন, সেই সঙ্গে মানুষকে সচেতন করার বিষয়টিও খুব জোরালো করা হয়েছে। ফার্মা শহীদ দাম অ্যাপে গিয়েও আপনি বা আপনারা যারা ওষুধ ক্রয় করেন তারা জেনে নিতে পারেন, বিস্তৃত জেনে নিতে পারেন আপনি যে ওষুধ খাচ্ছেন, ওষুধ সেবন করছেন, সেই ওষুধ ঠিকঠাক আছে কিনা, সেই ওষুধের মূল্য কি রয়েছে, ভারত সরকারের স্বীকৃত সেই প্রতিষ্ঠানগুলো তাতে সম্মতি দিয়েছে কিনা, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের ডেপুটি ড্রাগস কন্ট্রোল অফিস কার্যালয় সেখানে যে অ্যাপস এর মাধ্যমে ওষুধের গুণমান থেকে শুরু করে মূল্য সবকিছু যে দিয়ে রেখেছে তা ঠিক রয়েছে কিনা, আপনি একজন সচেতন নাগরিক হিসাবেও বিষয়টিতে গুরুত্ব দিতে পারেন। আপনি ওষুধ ক্রয় করেন কিংবা সেবন করেন, তার আগে বিস্তৃত জেনে নেওয়া আপনার অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ডেপুটি ড্রাগস কন্ট্রোলারের বক্তব্যকে আপনি গ্রহণ করে কি কি করা আপনার উচিত একজন নাগরিক হিসাবে, সে কাজটা আপনাকেই করতে হবে। মনে রাখবেন, চারদিক থেকে যেভাবে ভেজাল জিনিসপত্র আসছে, ওষুধ আসছে, তাতে আপনার জীবন, আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সেদিক থেকে সচেতন নাগরিকদের বোধহয় এগিয়ে আসা দরকার। আপনারা দেখতে থাকুন PB24।